হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা মরিচ চাষ করছেন কিংবা মরিচ চাষে প্রচুর পরিমাণে ফলন পেতে যাচ্ছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকে বলেন মরিচ গাছে পাতা কুঁকড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কি করবেন যাতে করে ৫ দিনের মধ্যেই মরিচ গাছের পাতা কুঁকড়ানো একেবারেই দূর হয়? আজকে এই গুরুত্বপূর্ণ দ্রবণটি তৈরি করুন এবং নিয়মিত গাছে স্প্রে করুন। দেখবেন পাতা কুঁকড়ানো দূর হচ্ছে। এছাড়াও এই দ্রবণের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ স্প্রে করবেন যাতে করে এই সমস্যা আর আপনাদের মরিচ গাছে হবে না। এছাড়াও মরিচ গাছে সুস্থ সবল এবং প্রচুর মরিচ পেতে যা করবেন চলুন দেখি। প্রাথমিক পরিচর্যা হিসেবে গাছের চারপাশের গোড়ার আগাছা রয়েছে এগুলোকে তুলে ফেলে দেবেন। এর পাশাপাশি গাছের গোড়ার মাটি আলগা করে এই উপাদানটি স্প্রে করুন। এজন্য শুরুতে একটি পাত্রে কিছু পরিমাণ দারুচিনির গুঁড়া করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা 4 থেকে 5টি অংশ দারুচিনির গুঁড়া করে নিয়েছি। আপনারা যে কোনো পরিমাণ নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন দারুচিনির গুঁড়া, আপনারা হাফ লিটার পানিতে 1 চামচ পরিমাণ দারুচিনির গুঁড়া নিয়ে নেবেন। এর পাশাপাশি নিতে হবে হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া দারুচিনির গুঁড়া কিন্তু পোকামাকড়ের একদম গাছের কাছে আসতে দেয় না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1 চামচ নেওয়ার জন্য হলুদের গুঁড়া। দেখতে পাচ্ছেন এবার খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। কিছুক্ষণ সুন্দর করে মেশাতে থাকুন। এবার মেশানো হয়ে গেলে এর সাথে মিশিয়ে ফেলুন 1 চামচ পরিমাণে যে কোনো ডিশ ওয়াশ লিকুইড। এখানে ভিম লিকুইড নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটি দ্রবণ তৈরি করুন। দেখতে পাচ্ছেন আমরা এখানে এই দ্রবণটি যদি নিয়মিত গাছে স্প্রে করেন দেখবেন পোকামাকড়ের উপদ্রব কমছে, পাতা কোঁকড়ানো দূর হবে। এর পাশাপাশি গাছে এটি দিন। শুরুতেই নিতে হবে কলা। আপনারা সবরি বা যে কোনো কলা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে একটি কলা নিতে হবে, পুরো কলা নেওয়ার দরকার নেই এবং কলার খোসা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। আমরা এখানে অনেকগুলো কলার খোসা রেখে দিয়েছি, এগুলোকে শুকিয়ে নিতে হবে। এবার শুরুতে একটি পাত্রে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নেবেন। এবার নিতে হবে কলা। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেশি পেকে গেছে, এরকম কলা অনেকে খায় না, অতিরিক্ত পাকা কলা। তো আপনারা একটি কলা ঠিক এভাবে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটছি এভাবে কেটে নেবেন। এবার এই কলা কাটা হয়ে গেলে যা নিতে হবে কলার খোসা। এই যে দেখতে পাচ্ছেন কয়েকদিনের কলা খাওয়ার পরে সেই কলার খোসা ফেলে দেবেন না, এগুলোকে রোদে শুকিয়ে রেখে দিতে পারেন। এবার সুন্দর করে এই কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা অবশ্যই কাঁচি ব্যবহার করতে পারেন বা ধারালো কিছু ব্যবহার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা গাছের বৃদ্ধিতে এবং গাছে প্রচুর ফুল ফল আনতে বেশ কার্যকরী। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এবার 5 দিন অপেক্ষা করবেন। 5 দিন পর দেখতে পাবেন এই যে সারটি কিন্তু তৈরি হয়ে গেছে। একটু পচা পচা হবে, তবে কিন্তু এটি খুবই কার্যকরী সার। এবার যা করবেন কিছুক্ষণ সুন্দর করে একটি চামচ ব্যবহার করে নাড়াচাড়া করে নেবেন। এবার এই দ্রবণটি তৈরি হয়ে গেলে এটি কিন্তু নিয়মিত গাছের গোড়ায় দিতে হবে। এছাড়াও পাতা কুঁকড়ানো একবার হয়ে গেলে গাছের পাতাগুলো অতিরিক্ত যেগুলো কুঁকড়ে গেছে সেগুলো কেটে একটি দ্রবণ স্প্রে করতে হবে যাতে করে পুনরায় গাছে প্রচুর পরিমাণে ফুল ও মরিচ হবে। শুরুতেই কয়েক কোয়া রসুন নিয়ে নেবেন। এখানে 5 থেকে 6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আপনারা এতটুকু নিতে পারেন। এবার একটি চাকু দিয়ে ঠিক এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। এবার কাটা হয়ে গেলে এগুলোকে চেষ্টা করুন একটু হালকা থেতলিয়ে নেওয়ার জন্য, ঠিক এভাবে থেতলিয়ে নেবেন। তো এবার যা করতে হবে এগুলোকে একটি পাত্রে নিয়ে রাখুন। দেখতে পাচ্ছেন আমরা একটি পাত্রে নিয়ে রাখছি। এবার যা করতে হবে একটি পাত্র নিয়ে নেবেন, আপনারা যে কোনো মগ ব্যবহার করতে পারেন। তো এবার যা করবেন এতে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নেবেন। যেহেতু আমরা 1 লিটার দ্রবণ তৈরি করব, এক্ষেত্রে পরিষ্কার পানি ব্যবহার করবেন। এবার নেওয়া হয়ে গেলে এর সাথে এই উপাদানটি অর্থাৎ থেতলে নেওয়া যে রসুনের কোয়া রয়েছে এগুলোকে দিয়ে দিতে হবে। আপনারা পেস্ট না করে ঠিক এভাবে ব্যবহার করবেন, বেশ ভালো কার্যকরী হয়। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিছুক্ষণ পানির সাথে মিশিয়ে ফেলবেন। এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে এই উপাদান। এটি হলো চাল ধোয়া পানি। চাল ধোয়ার পর অনেকে পানি ফেলে দেন, এটি না ফেলে সংগ্রহ করে রাখুন। দেখতে পাচ্ছেন এখানে 200 মিলি পরিমাণ চাল ধোয়া পানি রয়েছে। এটি গাছের জন্য খুবই উপকারী। 1 লিটার পানির মধ্যে দিয়ে দেবেন এই 200 মিলি। দিয়ে দেওয়া হয়ে গেলে পুনরায় সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে দিন। এবার যা দিতে হবে একটি গুরুত্বপূর্ণ উপাদান। হ্যাঁ ভিউয়ার্স,
এটি হলো চা পাতা ভেজানো পানি, অর্থাৎ চা পাতা 1 রাত ভিজিয়ে রাখার পর সেই পানিটা খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। এটি পাতা কোঁকড়ানোর পাশাপাশি গাছে কিন্তু প্রচুর নাইট্রোজেন সরবরাহ করে এবং গাছের বৃদ্ধি করতে ফুল ফল আনতে সাহায্য করে। এক্ষেত্রে আপনারা 200 মিলি পরিমাণ এই উপাদানটি দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা 200 মিলি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দ্রবণ। এবার এর সাথে মিশিয়ে ফেলতে হবে চুন। এখানে আপনারা হাফ চামচের একটু কম চুন, অর্থাৎ খাবার যে চুন ব্যবহার করে পান খাওয়ার ক্ষেত্রে সেটি নিয়ে নেবেন। এবার সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই চুনটাকেও এর সাথে মিশিয়ে ফেলুন। এবার সুন্দরভাবে মেশার জন্য এটাকে অবশ্যই 5 ঘন্টার জন্য একটি জায়গায় রেখে দিন। 5 ঘন্টা পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন 5 ঘন্টার মধ্যে কিন্তু দ্রবণটা অনেকটাই প্রস্তুত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে এরকম নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে ছেঁকে নিতে হবে। এজন্য একটি ছাঁকনি ব্যবহার করে এই পুরো দ্রবণটাকে সুন্দর করে ছেঁকে নেবেন, যেহেতু স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে এজন্য। এবার ছাঁকা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দ্রবণ তৈরি হচ্ছে। আর এটি কিন্তু পুরোটাই প্রাকৃতিক উপায়ে তৈরি করা হলো। এটি আপনারা সহজে গাছে স্প্রে করতে পারেন। এর কার্যকারিতা বৃদ্ধির জন্য এর সাথে মিশিয়ে ফেলবেন স্যাভলন। আপনাদের সবার বাড়িতে এই স্যাভলন থাকবে। এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এটি আপনারা 1 মুখর একটু কম ব্যবহার করবেন। আপনারা চাইলে ডেটলও ব্যবহার করতে পারেন। এটি কী করে, পোকামাকড়কে গাছে আসতে দেয় না কিংবা অনেক দূরে রাখে। তবে এটি সরাসরি গাছে দেবেন না, অবশ্যই ঠিক এই পদ্ধতিতে গাছে দিন। এজন্য অবশ্যই আপনাকে এই দ্রবণের হাফ লিটার পরিমাণ নিয়ে নিতে হবে। সঠিকভাবে বোঝার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 টাইম গ্লাসের 2.5 গ্লাস পরিমাণ নিয়ে নেবেন এই দ্রবণ, যেটা হাফ লিটার হয়। দেখতে পাচ্ছেন এভাবে নেওয়া হয়ে গেলে এর সাথে অবশ্যই পানি অ্যাড করতে হবে। কতটুকু দেবেন, আপনারা 400 মিলি পানি এর সাথে অ্যাড করে দেবেন, অর্থাৎ 2 গ্লাস, 1 টাইম গ্লাসের 2 গ্লাস অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে নিন। এবার এটিকে গাছে স্প্রে করে দিন, অথবা এর কার্যকারিতা আরও বৃদ্ধির জন্য কিংবা ছত্রাকের উপদ্রব কমানোর জন্য বা ফুল ফল ঝরার হাত থেকে রক্ষার জন্য অবশ্যই থিওভিট দিয়ে দিতে হবে। এটি হাফ চামচ দিয়ে দেবেন। এটি কিন্তু খুবই কার্যকরী গাছের ক্ষেত্রে। অনেকে বলতে পারেন এই থিওভিট না দিলে হবে না, হবে, তবে এটি কার্যকরী গাছে ফুল ফল ঝরার হাত থেকে রক্ষার জন্য। এটি অবশ্যই গাছে বিকেলবেলায় স্প্রে করে দেবেন। আর এটি স্প্রে করার পরপরই দেখতে পাবেন বেশ ভালো রেজাল্ট। গাছগুলোতে প্রচুর ফলন হচ্ছে, পোকামাকড়ের উপদ্রব কমছে এবং পাতা কোঁকড়ানো দূর হচ্ছে। এটি গাছে স্প্রে করবেন প্রতি 5 দিন অন্তর অন্তর। তো প্রথম 5 দিনে স্প্রে করলে দেখতে পাবেন পাতা কোঁকড়ানো অনেকটাই কমে গেছে, কেননা পোকার উপদ্রব একেবারেই কমে যাচ্ছে। আর অবশ্যই ভালো মরিচ পেতে নিয়মিত গাছে পরিচর্যা করবেন এবং গাছের গোড়ার মাটি মাঝে মাঝে আলগা করে দেবেন।